গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা অনেকটা ভালো আছি এখন আগে থেকে। মেয়ের এই যে জ্বর, তো তার পাশে বসিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে। যেমনটা জানো যে আমাদের সিরিয়ালের অনুষ্ঠান চলছে, তো আজকে আমি মেকআপ করতে বসছি হচ্ছে 11টার সময়। তো 11টার সময় মেকআপ করতে বসে অনন্যা কমপ্লিট হয়েছে, সায়নী কমপ্লিট হয়েছে, আমি কমপ্লিট হয়েছি, মানে আমার অর্ধেকটা কমপ্লিট হয়েছে, ফেস হয়েছে, এখনো ড্রেস বাকি আমার হবে, ওরটা অর্ধেকটা হয়েছে। রাহুলকে করবো, দীপালি থেকে মেকআপ করবো, তারপরে কি আমার মেকআপের কাজ শেষ হবে। দেখতে পাচ্ছি এখন দুজন আসবে, সমৃদ্ধি আসবে, অনুষ্কা আসবে। সারা বিছানায় মেকআপ নিয়ে বসে রয়েছে। এখন যত জলদি পারি মেকআপটা শেষ করবো, তারপরে কথা হচ্ছে। রাহুল তো কন্টিনিউ করবে এর পাশে। আমি আজকে ব্লগে আসবো না বলেছি না কালকে, কালকে বলে দিয়েছি আমি। গাইস রাহুলের মুখটা অন্য একটু দেখাতো। এই যে মাকন্দ, নাচের জন্য আমাকে দাড়ি গোপ পুরো কেটে মাকন্দ হতে হয়েছে। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করকে বলতাও। মাকন্দ কমেন্ট করবো না, মাকন্দ বাদ দিয়ে অন্য কিছু কমেন্ট করো। যাই হোক, আমি আজকে লুক নেবো কৃষ্ণর লুক, আর ওই যে আমার রাধা, তো রাধার লুক নিচ্ছে। তো কেমন হয় কি বৃত্তান্ত সবকিছু শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব করে দেবো। ওদিকে অনন্যার মোটামুটি মেকআপ কমপ্লিট হয়েছে, তো দেখতে পাচ্ছ তিলক টিলক কেটে নিয়েছে। এগুলো আমার সব সখী। এই যখন পুরো শুধু মেকআপ কমপ্লিট, ড্রেস কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হোক, তারপর দেন কথা, যখন মেকআপ করবো তখন কথা করবো। চলো তো গাইস, ফাইনালি এখন শুরু হচ্ছে আমার কৃষ্ণর গেট আপ লুক। আই ডোন্ট নো কেমন হবে, নিশ্চয়ই ভালো হবে, সেহেতু আমার বউ মেকআপ করে দিচ্ছে। তো শুরু হয়েছে, তোমার মোটামুটি টাইম লাগছে, একটু দেখতে থাকো, তারপরে গাইস কথা হচ্ছে। আজকে আমার বাড়িতে একটা আজব ঘটনা হয়েছে। কোনোদিন আমাদের বাড়িতে গরু আসে না, জানি না কোথা থেকে কিভাবে গরুগুলো চলে আসলো, আই ডোন্ট নো। সবাই বলছে তুমি কৃষ্ণ শেষে, তার জন্য হয়তো তো বাহন চলে এসছে। আর একটা আজব জিনিস আমাদের বাড়ির সামনে এসেই দাঁড়িয়েছিল, এই একটা আজব জিনিস। তারপর আমি বাইরে আসলাম, ওদেরকে বললাম, আদর করলাম, তারপর ওরা বললাম চলে যাও, চলে গেছে ওরা। তারপরে জানি না এটাকে কি বলে, আই ডোন্ট নো, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে তারপর আমরা সবাই মিলে রিলস করে নিলাম, দেখতে পাচ্ছি এরা সবাই মিলে আমাকে নিয়ে রিলস করছে। তো এই রিলসটা পিনতে হবে ইনস্টাগ্রামে, দেখতে পাবে, তো যাও সবাইকে ইনস্টাগ্রামে ফলো করে নাও। গাইস আমরা রেডি হয়ে গেছে, কিন্তু দুঃখের ব্যাপার অনেক লেট হয়ে গেছে, 1 ঘন্টা লেট হয়ে গেছে। তাড়াতাড়ি যেতে হবে, যাই, তারপরে গিয়ে কথা হচ্ছে, তার আগে কোনো কথা হবে না। এই যে রাধা খাচ্ছে, এই একটা সখী, এই একটা, আর কৃষ্ণ। প্লিজ তাড়াতাড়ি। তো চাবি না হলে কোথা থেকে যাবো? এই তো গাড়ির চাবি, ঘরের চাবি তো লাগবে। সুমিত আসো। সুমিত কাকে নিয়ে আসবে? দেখা তোমার লুকটা। চলো, তুমি এখন সোনাদির পাশে না। তো গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। মেকআপ গুলো একটু ঠিক করতে হবে, তো বাড়িতে গিয়ে ওখানে গিয়ে ভালো করে একবার মেকআপ করে নেবো। এই যে কৃষ্ণ, এই যে রাধা। তোমার মালা কই? রাধারানীর মালা লাগে না, সতমাই কাছে। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি প্রোগ্রামের ওখানে, দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে গেছে। এখানে আমার পাশে কিন্তু আমার রাধা বসে রয়েছে, আর রাধার কোলে কিন্তু বসে রয়েছে তুমতুম ভাই, আমাদের তুমতুম ভাই, ছোট্ট তুমতুম ভাই। তুমতুম ভাই কিন্তু খুব জ্বর, তারপরেও ও প্রত্যেক দিন প্রোগ্রামে দেখতে যায়। ওকে প্রোগ্রাম দেখার জন্য বলে ওষুধ খেয়ে নিতে, টুকুস করে ওষুধটা খেয়ে নিতে, বাকি আর সারাদিন ওষুধ খায় না। যাই হোক, এখানে সোনাই বসে রয়েছে, এক মনে ডান্স দেখে যাচ্ছে। সোনাইকে বললাম তো কি হয়েছে, বলছে না কিছু না, ডান্স দেখছি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি সোনাইয়ের লুকটা কেমন লাগছে। এখানে মামি, এখানে বিথির মা, এদিকে দেখতে পাচ্ছ একজন গান করছিল, এখানে প্রীতম ভাই। তো এই হলো প্রীতমের ফুল লুক, দেখতে পাচ্ছ প্রীতম ফুল লুক রেডি হয়ে গেছে। একটু ভাও খাচ্ছে, বেশি একটু ভাও খায়। আর এখানে দেখতে গান শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি বসে রয়েছি। আমি ভাবছি যে আমাকে কখন ডান্সার দেবে, কারণ আর এই যে কাছে প্রিয়াঙ্কা চলে এসেছে চুল বাঁধার জন্য, ঠিক করতে ছুট্টিদির কাছে। তো বললো ছুট্টিতে ঠিক করতে, তুমতুমের পিছনে লাগছে প্রীতম। আর এখানে অনন্যা কিন্তু একদম পিনুদার পাশে প্রত্যেক দিন বসে থাকে সামনে, একদম বাবুর মতন। তারপরে ফাইনালি কিন্তু আমরা স্টেজে উঠে গেছি, আর গান চালু হয়ে গেছে, সবাই সাইডে দাঁড়িয়ে রয়েছি। এখন হচ্ছে ডায়লগ, তো সেই ডায়লগটা তোমাদেরকে না শুনলেও নয়। তো চলো একটু ছোট্ট একটু ডায়লগটা শুনিয়ে দিই, তারপর দিন গাইস তোমাদের সাথে দেখা হবে, নাচের পরে কথা বলবো, তোমাদের সাথে বকবক করবো। पर जब बात प्रेम के भाव की आए तो एक ही जोड़ा ऐसा है
जिसे साथ साथ नमन किया जाता है वो है राधा कृष्ण। राधा रानी संग रास रचाने आए माधव चिच्चोर, झूम उठा उनके संग, पंख फैलाए प्यारा एक मोर। उस दिन से शुरू हुई मोर मुकुट और मुरली की कहानी, पंख सजा दोनों पर, बन के राधा की प्रेम निशानी। जैसे रंग बिना होली नहीं। ভালো প্রোগ্রাম চিন্তা ভাবনা করে করলে মানুষ বাহবা দেবে, তোমাকে মনে রাখবে, এটা আমি কথা দিতে পারি, এটা ফ্যাক্ট। মানুষ এখানে আসে অনুষ্ঠান দেখার জন্য, সেই অনুষ্ঠান যদি আমি একটু দেখতে না পাই তাহলে আমি আসবো কেন? এটা আমি তোমাকে বললাম, মাথায় রেখো। 8 তারিখে নিশ্চয় আরো বেটার হবে। এখানে দেখতে পাচ্ছ রাহুলদার প্রোগ্রাম শেষ করে এসে এখন রাহুলদার মেকআপ তুলছে সবাই মিলে, মানে সবাই মিলে বলতে অনন্যা তুলে দিচ্ছে। রাহুলদার একার কাছে সম্ভব হচ্ছে না যে মেকআপটা তুলবে, একা করেছি কিন্তু একা হচ্ছে না। তখন এখানে অমিত বসে আছে, মানে আমার দাদা ব্রাদার অমিত, ওই যে বাবুদা, যে রোহন ভাই, ওর পাশে সোনাদি মনে হয় রান্না করতে গেছে হয়তো। সবাই আজকে রাহুলদার বাড়ি খাবে। যাই গাইস, এখন বেশি বকবক করবো না, কারণ যাবো স্নান করতে, স্নান করে ফ্রেশ হই, তারপর কথা হচ্ছে। যাই গাইস, আজকের ভিডিও এইটুকু। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর গলাটা একটু ভেঙে গেছে, হালকা হালকা ঠান্ডা লেগে গেছে, জানি না কীভাবে রাখলো। আসলে কালকে দুবার স্নান করা হয়েছে আমার, তো কৃষ্ণ ডান্স করার জন্য স্নান করেছে, অনেকক্ষণ ধরে স্নান করতে চলবে রাখতে পারছি না, তার জন্য একটু ঠান্ডা লেগেছে হালকা হালকা। যাই হোক, আজকের ভিডিও এইটুকু। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, বাইরে লাগবেন, টেক কেয়ার, টাটা।